এ দুনিয়ার মুসলমান এর নবীর খাসলাত ইসলামের মধ্যে ঢোকো গো। একটা কথা আমার মনে পড়ে গেল, একটা দোয়েল পাখি রাহমাতুল লিল আলামিনের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের পাশে দাঁড়ায় আছে। একটা দোয়েল পাখি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাঁচান। সুবহানাল্লাহ। দোয়েল পাখিরা ডাকতে বলে, নবী গো, আপনি আমারে বাঁচান। নবী কয়, পাখিরে তোর কি হয়েছে? বলে, নবী গো, আমার নিজের জন্য আমি বাঁচতে চাই না। আমার ছোট্ট ছোট্ট দুটি ছানা আছে আমার বাসার মধ্যে। নবী গো, আমি যদি ছানার কাছে উড়ে না যাই, খানা না খাওয়াইতে পারি, মারা যাবি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দয়া করেন নবী গো। নবী বললেন, দোয়েল পাখিরে তুমি তোমার বিবরণ বলো। দোয়েল পাখি চিনেছে, সাপে চিনেছে, বাঘে চিনেছে, হরিণে চিনেছে। আমরা অমানুষ নবীরে চিনতে পারি নাই, নবীর সঙ্গে দুশ্মনী করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলে, পাখি বলো তোমার মনের দুঃখ বলো। পাখি বলে, নবী গো, সেই সকাল থেকে ওই বাজ পাখিটা আমার পিছু নিছে আমারে খাওয়ার জন্যে। বাজ পাখিটা আমারে দাবড়ায় আনছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা পাই নাই, আমার নবীর কদম খানা আমার জন্য নিরাপদ। কারণ নবী শুধু মানুষের নবী নয়, নবী কুল কায়নাতের নবী, নবী মানবের নবী, দানবের নবী। আরে আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এই জন্য আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, পাখি বলে, নবী গো, সারা পৃথিবীর মধ্যে একমাত্র নিরাপদ স্থান হলো আপনার কদম মুবারক নবী গো। ওই বাজ পাখি আমারে ধরে খেয়ে ফেলবে নবী গো। সারাদিন দৌড়াইছি, কোথাও আশ্রয় পাই না, আপনার কদমের মধ্যে আশ্রয় নিয়েছি। নবী বলে, দাঁড়াও, বাজ পাখি তোমারে খাবে না, দোয়েল দাঁড়াও। দোয়েল পাখিরে ডাকতে বলে, দোয়েল, বাজ পাখি তুমি এর দাবড়াও। বলে, হুজুর আমিও নিরুপায়, আজ 3টা দিন অনাহারে, 3টা দিন আমি কোনো খাবার পাই না, ক্ষুধার্ত অবস্থায় আছি। নবী গো, ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করি। নবী গো, আমার এত ক্ষুধা লাগছে, আমি সব বলে গেছি। আমার সামনে যখন ওকে পেয়েছি, আমি ওকে ধরে খাওয়ার জন্য দোষ শুরু করেছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, বাজ পাখি রে, তুমি ওরে খাবে, কিন্তু ওর দুটি বাচ্চা ছানা দুটি আছে, তার কি উপায় হবে? বলে, নবী গো, আমিও 3 দিন অনাহারে, 3 দিনই খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীকে এই কারণে আমি তাকে দাবড়ায় আনছি। নবী গো, তাকে তারায় আনছি। আমার নবী কয়, বাজ পাখি রে তুমি যাও। দোয়েল কয়, দোয়েল তুমি যাও, বাজ পাখি দাঁড়াও। বাজ পাখি রে তুমি ওই দোয়েল রে খাইও না, আমি নবীর গা থেকে তুমি গোস্ত টুকরা উঠায় খাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাজ পাখিরে ডাক দে, আমার নবী কয়, বাজ পাখিরে আমার দুধ চাল থেকে তুমি গোস্ত ছিনিয়ে নাও। বাজ পাখির জবান থেকে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরের চাঁদের মতো চেহারার মধ্যে আমি কেমন করে ঠোঁট লাগাইব নবী গো? আপনার নূরের চেহারার মধ্যে আমি কেমনে মুখ লাগাইব? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারা খানা দেইকা আমার খোদা নিবারণ হয়ে গেছে। ধরে ভালো মারহাবা।
আমি বাস পাখি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন মানুষ, এমন নূরের তাজাল্লি চেহারা আমার নজরে কোনোদিন পড়ে নাই নবী গো। আপনার নূরের চেহারাখানা দেখিয়া আমার সব খোদা নিবারণ, দুঃখ নিবারণ সব ভুলে গেছি। আরে মুসলমান শোনো, আর সেই নবীরে তোরা পাথর মারিস যারা, তোরা কেমন মানুষ? সেই নবীরে গালি দিস, তোরা কেমন মানুষ? যেই নবীরে তোরা মুসলমান, সেই নবীকে তোরা কটাক্ষ করে গালি দিস, সেই নবীর সম্মানের উপরে আঘাত আনিস, তোরা কেমন মানুষ? পৃথিবীর সব মাখলুকাত চিনল যারে, তুই চিনলি না। তোর মতো কপাল ভরা মানুষ ও মুসলমান, এই দুনিয়াতেও তোরা লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। ও মুসলমান, নবীর দিদার তো দূরের কথা, ওই নবীজির সাহায্যও পাবি না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার দাওয়াত দাও, বলতে যদি পারো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো। মানুষের চরিত্র দেখে না, আমার নবীরে পরীক্ষা করে কেমনে? আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আর এই কল্যাণময় উম্মতিরা কত বড় বাটপার শুনেলাম। আবু জেহেলের খালাতো ভাই যারা আছে, নবীর দুশমনি করে তারা, ওই খালাতো ভাই তার আপন ভাই কি করেছিল শুইনা নাও ভাই। আবু জেহেল ডাক দেখায়, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাতিজা, আমার হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী কয়, এই গায়েবের খবর দেনেওয়ালা আমার একমাত্র আমার আল্লাহ। তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি কি করে বলবো? বাবার দিলের কাণ্ডে লাগা শোনো। আর ওর চাইতে যদি তোমার হাতের ভিতরে যেটা আছে ওটা যদি সাক্ষী দেয়, তাহলে কেমন হয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষ পরীক্ষা করতেছে আমার নবীরে, পশু পাখি চিনেছে। আমি আস্তে আস্তে যাব, আলোচনার মধ্যে কেবল ডুব দিছি। চিস্তি মাইনুদ্দিন চিস্তির কথা বলবো, শরিয়াত তরিকাতের কথা বলবো, শুধুমাত্র নবীর ইশকের কথা বলতেছি। আইরে মানুষ, আমার নবী বলতেছে যেহেতু এটা যদি আমি বলি গায়েব হয়ে যায়, এটা তো খবর না রাখে আল্লাহ। তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যদি বলে দেয় যে আমি এই জিনিস, তাহলে কেমন হয় বাবা? সুবহানাল্লাহ কইতেন নি? কত বড় নবীর, কত আমার কেমন নবী গো, কেমন ম্যান। আবু জেহেল কয়, বাতিজা, বাতিজা রে, যদি তুমি বলে দিতে পারো, যদি এটা যদি হয় তাহলে তোর কোনো কথাই না, তোমার ডবল মানবো, বেশি মানবো। আমার নবী হাতের দিকে ইশারা দিয়ে আল্লাহ, আবু জেহেল হাতের মধ্যে কি আছে বলে দাও। সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতরে পাথরখানা কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরও চিনিছে আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা? কিসে চিনছে? জোরে বলেন কিসে চিনছে? পাথরে। আর আবু জেহেল চিনতে পারেন, ওর খালাতো ভাইরা এখনো চেনে নাই, ফুফাতো ভাইরা চেনে নাই, মামাতো ভাইরা চেনে নাই, কিন্তু ঠিকই পাথরে চিনেছে আমার নবীরে। আবু জেহেল কয়, বাতিজা তুমি এত বড় জাদুকার, মক্কা মদিনার সব চাইতে বড় জাদুকার রে বাতিজা, তুমি পাথরকে কালেমা পড়েছে, ঈমান আনছে, এবার চলে গেলেন দৌড়ায়া ফালায় যায়। বাতিজারে তুমি সবচেয়ে বড় জাদুকার, জোরে বলো নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। এবার নবীজি একটা গাছের নিচেই দাঁড়ায় আছে। খালাতো ভাইদের চরিত্র শোনেন বাবা, শুনে নেন, বুঝতে পারবেন কথাগুলো বললে। এবার নবীজি গাছের নিচে দাঁড়ায় আছে অনেকগুলো লোক নিয়ে। আবু জেহেল ডাকতে কয়, বাতিজারে, ওদিনে তো দেখলাম বড় জাদু খেলার খেললাম, মক্কা মদিনার বড় জাদুকার। আজকে যদি তোমাকে বলতে চাই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম
যাদেরকে সঙ্গে নিয়ে আইছি সবাই মিলে কালেমা পড়ব, তোমার দলগত অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে কয়, ও চাচা একটু ধৈর্য ধরো। নবীজি শাহাদত আঙ্গুল মুবারক চাঁদের দিকে দিয়া একটা টান লাগায় দিছে, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এরে মুসলমান এমন ভাবে দ্বিখণ্ডিত হইল গো, এত দূরত্ব হয়ে গেছে ভিতর থেকে আরশে আজিম পর্যন্ত দেখা যায় গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবু জেহেল কয়, ওরে বাবারে বাবা, আমাদের সুন্নিয়াতদের যারা আছি আমাদেরকে তোরাতে বেদাতি মৌলবী কয় খালি। কেন যতই দেখায় আর যতই নবী শান বলি, নবী ওদের কাম করতে পারেনি, আমরা কেমনে করি? জোরে বলেন ঠিক কি না? কয় ভাতিজা তো এখন দুনিয়ার জগতে শ্রেষ্ঠ জাদুকার, আকাশেও জাদুকার, চন্দ্র দ্বিখণ্ডিত করেছে এমন জাদুকার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। পৃথিবীর মধ্যে আমি সবাইকে বলে দিলাম, তোমরা শুনে রাখো, আমার ভাতিজা মুহাম্মদ মক্কা নগরের সবচাইতে বড় জাদুকার। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। কিন্তু উপস্থিত যত মানুষ ছিল সবাই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তায় এত দূরে রে, ভালো অসহায়তায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা। এ মুসলমান শুনে নেন, কয়েকটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাই গো। রহমতের নবী যাইতেছিলেন, হঠাৎ করে একজন কুস্তি খেলোয়াড়, রোকানা নাম। ওরে কপাল যাদের মন্দ, কপাল ভালো না হলে সুন্নি তরিকায় ঢোকা যাবে না। এই নবীর আশেক হইতে লাগলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কি না? কপাল ভালো না হইলে জীবনে তোর কপালে সুন্নিয়াত কবুল করবি না। মুসলমান শুনে নাও, ওই যে সারা জীবন সুন্নিয়াত করল রে মুসলমান, কোথায়? সোনা কান্দা দরবারে একজন মুহাদ্দিস, নাম বলবো না, নাম বলা যাবে না, ওর হাইলাস করার সময় আমার নাই। আরে কপাল আবু জেহেলের কপালের সঙ্গে কষা মারছে, সুন্নিয়াত থেকে বের হয়ে যায় বলছে আমি বড় বুজুর্গ হয়ে গেছি। ধরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাবা, রাগ করার জন্য আমি কারণ নাম বলতে চাই না, কারণ কাউকে আঘাত করে বলার অভ্যাস আমার নাই। রোকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার লাগে কুস্তি লড়বানি, যদি কুস্তিতে পরাজয় মানো তাহলে তুমি আমার দেবতারে ভগবান মানবা, আমার ভগবানকে মেনে নিবা। আর আমি যদি পরাজয় মানি তোমার খোদাকে মেনে নিব। তুমি যে বলো রাখতে লাগিলা, রাজি আসুনি আমার নবীকে আমি রাজি। আরো জোরে বলেন। নবীজি বলেন, লোকেরা আমি কুস্তিতে কুস্তি খেলতে রাজি। মুহাম্মদ, আমাকে দেখে মক্কা মদিনার কোন মানুষ আমার মুখের সাথে চোখের সঙ্গে চোখ মিলে কথা বলে না, আমাকে দেখে দূরে থেকে পালায়। মক্কা মদিনার এমন কোন কুস্তিবীর নাই আমার সাথে লড়াই করবে, আমাকে পরে যাই মানবে। আর তুমি আসছো আমার সঙ্গে কুস্তি খেলতে। আমার নবী কয়, আমি রাজি তোমার সাথে কুস্তি করতে। জোরে বলা যাবে না। আল্লাহর নবীর সঙ্গে লেগে গেলে রাসূলুল্লাহ
একটা ধাক্কা মেরে দিছে, পড়ে দিছে, যারা বলেন সুবহানাল্লাহ। আর সেটা একটা ধাক্কা মারিয়া যখন পড়ে গেছে, রোকামার এবার বুকের পরে রাসূলুল্লাহ পা দিয়ে দাঁড়ায় আছে। রোকামা কয়, হুজুর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাফ চাই, আমার পাটা সরায় নাও। ও মুহাম্মদ, আমার মন বলে বিশাল একটা পাথরের চাপা আমারে দিয়েছ, আমারে মাফ করে দাও। আমার ভগবান আমার দিকে তাকাই নাই, আমার ভগবান আমার তাকাই নাই, এই জন্য আমি এবার পরাজয় মেনেছি। তোমার আল্লাহ তোমার দয়া করছে, দোয়া করছে, তোমার দিকে তাকাইছে, এই জন্য তুমি পরাজয়, তুমি জয় হয়েছে, আমি পরাজয় মেনেছি। আর একবার আমার সুযোগ দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কইল, শোন শোন, কারণ আল্লাহর কোন শরীক নাই, সুতরাং ওই দেবতা আল্লাহর কোন অংশ নয়। আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার সাথে পড়েন, হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, নবী গো, ওদের জানা দেন আমি আল্লাহ এক। আমার নবী কয়, রুকামা শোনো, আজকে তুমি যে দেবতার পূজা করো উনি আল্লাহর কেউ নয়, শরীক নয়, সুতরাং আল্লাহ এক। এখনো সময় আছে, তুমি পরাজয় মেরে সারেন্ডার করো, সারেন্ডার করে মাওলার প্রতি ঈমান আনো। রুকামা কয়, না না, আমার দেবতা আমার খোদার খাওয়ার বেশি আজকে আমার দিকে তাকায় নাই। নবী কয়, শুনে নাও, শুনেন আল্লাহ কি কয় শোনো। এই কোরআনের আয়াত আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলে, আল্লাহ বলে ডাকবে বলে, ও বান্দা শোনো, আমি আল্লাহ এক। আসমান জমিনের মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ নবী ডাকতে কর, রোকামা শোনো, এই পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী নয়। এখনো সময় আছে, আয় আয়, ফিরে আয়, যদি বাঁচতে চাস। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি এর কাঁদবি বসে নিরালায়, পুরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে আমার মায়ার বাজান রে। নবীর এসকে কথা বলতে গেলে কষ্ট লাগে বেশি। নবীর জন্য যে আমার নবীরে তো আশেকরা বুঝতে পারিনি এখন। আর যে নবীর গায়ে কোনোদিন মশা মাছি লাগে না, সেই নবীর এই মানুষ হয়ে কেমনে পাথরের আঘাত পর্যন্ত করেছে। এরা মানুষ। একটু আগে আমার ভাই বলছে, রাসূলুল্লাহ লাশ মুবারক পর্যন্ত চুরি করতে চেয়েছিল। অসংখ্য মুনাফিক ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতে বিশ্বাস স্থাপন করছে। আমা বিমুমিনিন। আমরা আস্তে আস্তে কোরআন থেকে, কোরআন কি বলে, তাফসীর কি বলে, আস্তে আস্তে একটা আয়াতের তাফসীর করলে তো রাত শেষ বাবা। ওই যে ইসলামের আবির্ভাব, ওইটার পরে আলোচনা করলে আমি জিন্দেগি কাটাই দিতে পারবো, এত লাগবে না। কিন্তু দুঃখ, আমরা আজকে দেখছি অনেক আলেম আয়াত পড়াই গিবাত, আয়াত পড়েই সমালোচনা, এটা আমরা পারি না। কারণ মহব্বত, রাসূলের মহব্বত অন্তরে ধারণ করো, বড় ধারণ করো। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা?
ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার জিন্দা নবী জিন্দেশে গমা, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী। আম্মা জান আয়েশা বলতেছিল, দুনিয়ার মানুষ শোন, তোরা যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিলি, তোরা যদি ওই জামানায় আমার হাবিবকে দেখতে, আমার নবীরে দেখতে, কাটতে কাটতে কলিজা কাইটা ফেলাতি, তাও টের পাইতি না। আমার নবীর এত রূপ, এত চেহারা, এত গুণ ছিল। এর তৎকালীন জামানা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মানুষ পাগল হয়ে গেছিল। আর আমার নবীরে যদি ওই জামানায় দেখতো মানুষ, এরা সব পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী মায়া, আমার মায়া। এ মুসলমান শুনে নাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল? রাতের বেলা প্রশ্ন করে আমার নবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন আমার কাছে, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল? নবী বলে, আয়েশা রে, তুমি জানো না, পৃথিবীর কোন মশা মাছি আমার গায়ে পড়তে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আয়েশা শোনো, এটা আমার উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার দাওয়াত। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে শহরে যাইতাম, আমারে পাগল ভেবে পাথর ছুঁড়ে মারত, আমারে কাফের বেঈমানেরা কত আঘাত করত। ওই পাথরের আঘাতে আঘাতে আয়েশা রে, আমার গায়ের ভিতরে দাগগুলো সব এই ক্ষত বিক্ষত দাগ, আমার উম্মতের দাওয়াত দেওয়ার দাগ রে। পাথরের আঘাতের আঘাতে জর্জরিত আমি নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মারল নবী গো, তাদের দিলে কি কোনো মায়া ছিল না? আমার নবী কান্দার আয়েশা রে, আমি নবী কোন অপরাধ করি না, আমার অপরাধ একটা, আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া। আমি গিয়েছিলাম, বলেছিলাম আল্লাহ এক, আল্লাহ এক, আমি তার প্রেরিত হাবিব, আমি তার রাসূল। এই সত্য প্রচারের জন্য কত পাথরে আঘাত খাইলাম রে আয়েশা। আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ে যারা আঘাত করেছে, আমার নবীরে যারা মারছে, তাদেরকে দুনিয়া থেকে আলাদা করে দাও। নবীজি হাতটা নামায়া বলে, আয়েশা রে, খবরদার খবরদার, তুমি তাদের জন্য বড় দেয়া দিও না। আরে তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি ইসলামের দাওয়াত দিব কাদের? আমার আম্মা জান আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ের দাগ গুলো তুমি মোচন করে দাও। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা রে, খবরদার, এই দাগগুলো মুছার জন্য বলো না, কারণ ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যেদিন বিপদে পড়ে যাবে রে, এই এক একটা পাথরের দাগ দেখাইয়া আমি নবী মাওলার দরবারে দাবি করব, আল্লাহ আমার এই পাপিষ্ঠ উম্মতের গুনাহ মাফ করে নাজাত দিয়ে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার।
তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই এর কদবি বসে নিরালায়, তোরা কদ আমার দয়াল নবী, তোরা প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে না আমার দিলের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাইরা আমার যে কথা বলতেছিলাম গো, লোকামা কয় ও মুহাম্মদ, আমার খোদা আজকে সাহায্য করে নাই, তোমার আল্লাহ সাহায্য করেছে, আবার প্রতিযোগিতা আমার সাথে করা লাগবে। নবী কয় আমি রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি ধাক্কা দিয়ে ফেলে দিছে মাটির মধ্যে, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এত বড় কুস্তিকার, তৎকালীন জামানার মধ্যে এত বড় শক্তিমান ব্যক্তি আর কেউ ছিল না, কিন্তু মায়ের নবীজির সমস্ত দেহের বল লাগে নাই, শুধু টাচ করছে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে দিচ্ছে, বলে বলা যাবে না মারহাবা। আমারে সাইরা দেন, আমার ভগবান ইবান আমার দিকে তাকাই নাই, আপনার খোদা আপনারে সাহায্য করছে, আমারে সাহায্য করে নাই। সারছে নবীজি সাইরা দিছে। কয় তৃতীয়বার আবার, এইবার লোকামা কি করছে, কয় ভগবান তুই ছাড়া আমার কেউ নেই, সরে আমার বাসা, দয়া কর, মুহাম্মদ থেকে যে ধর্ম নষ্ট হয়ে বিপদে পড়ে যাবো, তোর আর কেউ মানবে না। নবীজি আল্লাহ তুমি সহায়, আমি সহায়। নবীর কথা শুনছেন, আল্লাহ আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আর কত বড় বাট পার আমার নবীকে কয় আল্লাহ আমি তো অসহায়, তুমি সহায়। আল্লাহু আকবার বলেন না, শিক্ষার দিক আল্লাহ। আবার ধাক্কা দিছে, লোকামা জমিনের মধ্যে পড়ে গেছে, জোরে বলেন না মারহাবা। এবার লোকামা ডাক দেখায় মুহাম্মদ আমি পরাজয় মেনেছি, তিনবার তোমার খোদা তোমার রব তোমারে জয়লাভ করা দিছে, শুনে নাও আমি পরাজয় মানছি। আমার নবী কয় এরে মুসলমান শোনো, মার শুনে নাও, দিলের কান্দে লাগা শোনো। আমার নবী কয় তুমি এই পরাজয় তোমার ভগবান তোমারে বাঁচাইতে পারে নাই, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকামা কয় মুহাম্মদ আমি মানি আপনার খোদা সত্য, আপনি সত্য, কিন্তু আমি যদি এখন কালেমা পড়ি, আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি, মানুষ বলবে মুহাম্মাদের সঙ্গে কুস্তিতে হেরে যে কালেমা পড়ে নিছে, সুতরাং আমি কালেমা পড়ব না, আমি পরাজয় মেনেছি, এটা আপনি আমি জানি, আর কাউকে জানতে দেওয়া যাবে না। আমার নবী কয় লোকামারে এই ইসলামের মধ্যে আসতে কপাল লাগে, নবীজির ভালোবাসার মধ্যে আসতে কপাল লাগে। লোকামারে যা তোরে বাঁচাইতে চেয়েছিলাম জাহান্নাম থেকে, তুই নিজের জাহান্নামে নিজেই ঝাঁপিয়ে পড়লে চলে যা। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমি এখনো বলি যারা নবীর সঙ্গে দুশ্মনী করে এখনো সময় আছে, এখনো সময় আছে, রাসূলের পথ অনুসরণ করো, রাসূলের মত অনুকরণ করো, রাসূলের পথ অনুসরণ যদি করতে পারো। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আগের বক্তা বলেছে, পৃথিবীর মধ্যে একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন কোন আমলের মূল্য নাই, রূহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এ মুসলমান, তোমার এই দেহখানার মধ্যে রূহু আছে, রূহ থাকার কারণে তোমার পচা গোলা বডিটা বিদায় দিবে না।
কবর নিবে না, গোরস্থানে নিবে না, মন্দিরে নিবে না, কোথায় মুসলমান চিতায় নিবে না, গির্জায় নিবে না, কোথাও নেবে না। কারণ রুহুটা থাকার কারণে বডিটার যত মূল্য, এইরকম বডিটার মধ্যে রুহুটা বাইর হয়ে গেছে। দেখতে শুনতে ভালো, কিন্তু এই বডির কোনো দাম নাই। সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। তদ্রূপ একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান মুসলমান শুনে নাও, ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোরআন শরীফ তেলাওয়াত করো, যাই করো, এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রূহবিহীন বডি যেমন, ঈমানবিহীন আমল তেমন। কথা বুঝেন নাই? ঈমানবিহীন আমল তেমন। এ মুসলমান, যার মধ্যে ঈমান থাকবে না, নবী থাকবে না, তার কিসের নামাজ, কিসের যাকাত, কিসের জিন্দেগি, সব কিছু বরবাদ। এই জন্য আমি আপনাদের ঈমানি দাওয়াত দিয়ে যাই। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইশকে দেওয়ানা হয়ে যান, নবীর প্রেমের রং লাগান, নবীর প্রেমের ভালোবাসা অর্জন করেন। এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে আমি আলোচনার মধ্যে যে বারবার মনে পড়ে আর মনে করায় দিই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী। ওই সন্তানের জিগাইবেন, সন্তান বলবে, দুনিয়ার মানুষ শোনো, আসমান জমিনের মধ্যে আমি এত বড় ভারী বস্তু কখনো গ্রহণ করি নাই। বাবা জানে সন্তানের লাশ কত ভারী রে। ওই সন্তান পৃথিবীর সব সহ্য করতে পারে, ওই বাবা দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানেরা বেদনা সহ্য করতে পারে না। কত বাবা সন্তানদের হারায়া পাগল হয়ে গেছে, কত বাবা মা ঘরের বাইরে হয়ে গেছে সন্তান হারায়া, বাবা হারায়া। রব্বি কারীম আজকের এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। আল্লাহ, আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, পৃথিবীর মধ্যে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই বলতেছি না, আসার একটা সিরিয়াল আছে, যার কোন বেলা বান্দা দিন শুরু করেছিল, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই, এখনো পর্যন্ত তুমি জিন্দা আছো। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত আয়াত স্বীকার করতে পারবা গো, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা অস্বীকার করার মতো ক্ষমতা কেউ নাই। এই পৃথিবীর মধ্যে এই ক্ষমতা কারো দেয়া হয় নাই। একমাত্র মৃত্যু নাই স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। তবে কেন এত মস্তানি, কেন এত ভাব, কেন এত সুদঘোষ, কেন এত জিনা ব্যভিচার, কেন এত নিন্দা, কেন এত মস্তানি, কেন এত অহংকার, কেন দুনিয়ার পিছে গোল্লারে মুসলমান? সবকিছু ছেড়ে দিয়া রব্বি কারীমের পাগল হওয়া লাগবে কি লাগবে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে লও গো,
আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা বান্দি, জোরে বলো ঠিক কিনা? তবে কেন এত ভেদাভেদ? একই তো, কেন হিন্দু মুসলিম বিদ্য? আজকে বদ্ধ এত ভেদাভেদ, সবার গায়ের মধ্যে তো একই রক্ত, একই জান, নামের সঙ্গে অনেক মিল আছে, সিয়ারার লগে মিল আছে, এত মতের বিরোধিতা কেন মুসলমান? একটা কথা মনে রাখো, সমস্ত ধর্মের খেলা যেখানে শেষ, সেখানে সুন্নিয়াতের মুসলমানদের খেলা শুরু করে, বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান শোনো, আল্লাহর কাছে সবচাইতে বর্ণিত ধর্মের নাম হলো ইসলাম। নাম কি? বলে বলেন কি? আল্লাহ বলেন, আল্লাহ ইমানদারেরা, বিশ্বাসীরা, আমি আস্তে আস্তে আলোচনায় যাই, গভীর দেয়া শুনবেন মুসলমান। আল্লাহ যদি বলতে মানুষ সম্প্রদায়, আল্লাহ ডাকবে কয় ইমানদারেরা, বিশ্বাসীরা গো, তোমরা কি করো? পরিপূর্ণ প্রবেশ করো, দাখিল হও কিসের মধ্যে? পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। জোরে জোরে বলো মারহাবা। যেখানে সব দলের কথা বাদ দিয়ে আল্লাহ কায় ঢুকতে কয় কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলো মুমিন, তিনি হলো মুসলমান। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি এখন আলোচনা করি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়াও। এখন ইসলামের মধ্যে ঢোকা পর যদি তোমার দ্বারাই যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে গো, ইসলামের মধ্যে ঢুকা যদি তোমার দ্বারাই মন্দির ভাঙ্গা হয়, তোমার দ্বারাই যদি মুসলমান মাদার ভাঙ্গা হয়, তোমার দ্বারাই যদি মসজিদ আগুন দেওয়া হয়, তুমি কেমন মুসলমান আর কেমন ইসলামের মধ্যে ঢুকছো আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এত বাড়াবাড়ি না, একটা আয়াতের তাফসীর করেন, এত কোরআন শরীফ, এই 6666 আয়াত, কেউ 33টা আয়াত, এই 114টা সূরার মধ্যে ছোট্ট একটা আয়াত, এইটার তাফসীর করতে বলবেন মুফতি সাহেবরে। এই মুফতি সাহেব, ইসলামের শাব্দিক, শুধু বেশি কিছু না, শুধু ইসলামের শাব্দিক অর্থটা বলো, পারিভাষিক শাব্দিক অর্থটা বলো, তোমার ওয়াজ, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। যদি ইসলাম মানে যদি হয় শান্তি, তুমি অশান্তির কোন কারণ তোমার ভিতরে যখন অশান্তির ছায়া দেখা যায়, তুমি অমুসলিম। ইসলাম মানে যদি আত্মসমর্পণ হয়, তোমার ভিতরে যদি অহংকার হয়, তুমি অমুসলিম। তোমার ইসলাম মানে যদি হয় একত্ববাদ, তোমার দ্বারাই কোন জাতি শান্তির মধ্যে নাই, তুমি অমুসলিম। ইসলাম মানে যদি হয় মুসলমান নারীর সতীত্ব পাহারা দিয়া, তুমি যদি হও জিনাকারী, তুমি অমুসলিম। যে মুসলমান একটা কথা বিশ্লেষণ করো, তারপরে আলোচনা শোনো। সারা জিন্দেগি ভরে ওয়াজ শুনলাম, সারা জীবন ভরে ওয়াজ শুনলাম, আমল করি নাই। মুসলমান কপাল মন্দ, কপাল মন্দ। কারণ রাসূলের আদর্শ ছিল আহলে বায়াতের মধ্যে, রাসূলের আদর্শ ছিল মুসলমান আল্লাহ আমার ছিল নবীর সাহাবীদের মধ্যে, রাসূলের আদর্শ ছিল তাবেঈদের মধ্যে, রাসূলের আদর্শ আছে আল্লাহর ওলিদের মধ্যে, রাসূলের আদর্শ আছে হক্কানি উলামা পীর মাশায়েখদের মধ্যে। সেই আদর্শ যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের মুসলমান? বুঝিয়া শোনো, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? 82টা শাব্দিক অর্থ আছে, 80 থেকে 82টা ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ। যে সমস্ত মুফতি মুহাদ্দিস সাহেব আছেন, 80 থেকে 82টা এর শাব্দিক অর্থ আছে। আজকে আপনি মাজার ভাঙতেছেন, মসজিদে আগুন দিতেছেন, এরপরে আপনি মানুষকে অত্যাচার করতেছেন, আঘাত করতেছেন, কিসের? আপনি তো মুসলমানের খাতা থেকে 1 নম্বরে নাম কাটা। আপনি তো মুসলমান হলে আপনার দ্বারাই তো কোনো ক্ষতি, আপনার দ্বারাই কাউকে কষ্ট দিয়া, কাউকে দুঃখ দিয়া, কাউকে যন্ত্রণা দিয়া, এটা জীবনেও করা সম্ভব না।
তার মানে আর বুঝতে বাকি নাই। আমার একটা কথা বারবার মনে পড়ে, আল্লাহ যেহেতু কয় পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আসিস না, তাহলে আমাদের মধ্যে হাফ মুসলমান আছে। কথা কেন? যেহেতু আল্লাহ কইছে পুরোপুরি মুসলমান হইতে, তাহলে হাফ মুসলমান আছে না? ফুল না হয়ে আসিস নে, তাহলে ফুল না হয়ে যদি কবরে যায়, কবলে কষ্ট আছে। জোরে বলেন ঠিক কিনা? বাবারা ভিতরে এসে বসেন, আমরা আস্তে আস্তে আলোচনায় চলে যাই। ডুব দেব আস্তে আস্তে মহব্বতের আলোচনায়। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবা যত ভালোবাসা দিবেন তত আলোচনা মজা পাবো, ফাঁকি দিবেন আমার আলোচনা উঠবে না। মহব্বতে মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, জগদীশপুরীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও নাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ঢাক, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও
মদিনায় মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনায়